নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বাড়িতেই বানিয়ে দেখাবো কালাকাঁদ সন্দেশ। খুব সহজেই আপনারা পনির দিয়ে ঘরেতেই এই সন্দেশটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। দিয়ে দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, দুধে কিন্তু বলক এসে গেছে। এবার দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। এবার এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরটাকে হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে গ্রেট করেও নিতে পারেন, কিন্তু হাতের সাহায্যে ভেঙে নিলেই হয়ে যাবে। দেখুন, হাতের সাহায্যে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম দলা না থাকে। এবার এটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে একটু মসৃণ করে মেখে নিচ্ছি। দেখুন, মিনিট 3 সময় আমি হাতের সাহায্যে চেপে চেপে একটু মসৃণ করে এটাকে মেখে নিয়েছি। আর এধারেও দেখুন, দুধটাকে আমি মিনিট 10 খুব ভালো করে জাল করে নিয়েছি। দেখুন, এখন দুধটা কিন্তু ঘন হয়ে অর্ধেকটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 5 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। দিয়ে চিনিটাকেও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, চিনিটা কিন্তু খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার যে ছানাটাকে আমি মেখে রেখেছিলাম বা পনিরটাকে মেখে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে পনিরের জায়গায় ছানাও নিতে পারেন। 1 লিটার দুধের ছানা কাটালে ঠিক এরকম 200 গ্রাম ছানাই হবে। দেখুন, এবার যে ঘন করে রাখা দুধটার সঙ্গে আমি এই মেখে রাখা পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়াটা কিন্তু যেন বন্ধ না করা হয়। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু তলা থেকে পোড়া লেগে যাবে। তাই জন্য দেখুন, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন। দেখুন, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 7 মিনিট মতন সময় আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন, এটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর দেখুন, কড়া থেকে কিন্তু ছেড়ে আসছে আর একটা পাকও এসে গেছে। এবার এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য একটু ঘি আমি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যেই আমি সন্দেশটাকে সেট করব। দেখুন, খুব ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি। এবার যে সন্দেশটা করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার দেখুন, খুন্তিটার সাহায্যে চেপে চেপে ভালো করে আমি সেট করে দিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে সেট করে দিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। এবার এটাকে একটু সেট হওয়ার জন্য আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। দেখুন, আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এটা কিন্তু সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন, প্রথমে এরকম কেটে নিচ্ছি, লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবার দেখুন, এই ধার থেকে আড়েও আমি এটাকে কেটে নিয়েছি। এবার দেখুন, আমি একটা আপনাদের বার করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর শেপ এসে গেছে। এই দেখুন, একদম চৌকো শেপের হয়ে গেছে। এবার সমস্তগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই সাথে সাথে দেখতে পান। আজকের মতো